আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, নিহত আরও ৩৯। ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত সীমিত পরিসরের সামরিক কুচকাওয়াজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির। ইউক্রেনে চলমান যুদ্ধকে রাশিয়া যেভাবে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করে, সেই প্রসঙ্গ টেনে পুতিন বলেন, আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে। একই সঙ্গে তিনি কিয়েভ-আপ্যাতে পশ্চিমা দেশগুলোর সমর্থনেরও সমালোচনা করেন। নিরাপত্তাজনিত আশঙ্কায় এবারের বার্ষিক সামরিক কুচকাওয়াজে আগের মতো ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের বড় প্রদর্শনী ছিল না। কর্তৃপক্ষ আশঙ্কা করছিল, ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রেড স্কোয়ারকে লক্ষ্যবস্তু করতে পারে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, নিহত আরও ৩৯। লেবানন জুড়ে চালানো ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্তে হিজবুল্লাহ সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সহিংসতাও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে আগে যুদ্ধবিরতি চড়েও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হয়েছে দক্ষিণাঞ্চলে সাকসাকিয়ে শহরে। সেখানে অন্তত ৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচির নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার ৮ মে মার্কিন জ্বালানি বিভাগ এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত নেতৃত্বের কারণে কারাকাসের একটি পুরনো গবেষণা চুল্লি থেকে ১৩.৫ কেজি, প্রায় ৩০ পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার এই যৌথ অভিযানকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বড় জয় হিসেবে দেখছে ওয়াশিংটন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল অভিযানের মাধ্যমে এই ইউরেনিয়াম স্থল ও জলপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় পরিবহন করা হয়েছে। কারাকাস থেকে ১৫ কিলোমিটার দূরের একটি স্থান থেকে সংগৃহীত এই তেজস্ক্রিয় পদার্থটি বর্তমানে দক্ষিণ ক্যারোলাইনায় মার্কিন জ্বালানি বিভাগের একটি কমপ্লেক্সে রাখা হয়েছে। মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্র্যান্ডন উইলিয়ামস এই পদক্ষেপকে একটি পুনরুদ্ধারকৃত ও নবায়িত ভেনেজুয়েলার সংকেত হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের বিতর্কিত নির্দেশের পর কারাকাসের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা কাটিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে হোয়াইট হাউস। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমানবীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ভারতের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমানবীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ICBM-এর পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এই উৎক্ষেপণের কাজ পরিচালনা করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার ওডিশা উপকূলে DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন TARAM এই সিস্টেমের প্রথম ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে। এটি ভারতের প্রথম নিজস্ব মডিউলার রেঞ্জ এক্সটেনশন কিট, যা সাধারণ বোমাকে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্রে পরিণত করতে সক্ষম। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি দেখতে অগ্নি ৬-এর মতো না হলেও এটি নিশ্চিতভাবেই ICBM শ্রেণীর। তবে DRDO এখনও আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ঘোষণা দেয়নি। এর আগে এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ভারত শীঘ্রই ১০,০০০ কিলোমিটারের বেশি পাল্লার ICBM পরীক্ষা করতে যাচ্ছে। যদি ভারত সত্যিই এ সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে তারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোনো দেশে হামলা করতে পারবে। এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ারই ভূমি থেকে নিক্ষেপযোগ্য ICBM আছে বলে জানা যায়, যাদের পাল্লা ১২,০০০ কিলোমিটারের বেশি। এই পরীক্ষার কয়েকদিন আগেই ভারতের DRDOর চেয়ারম্যান বলেছিলেন, অগ্নি ৬ ক্ষেপণাস্ত্র চূড়ান্ত করার সব প্রযুক্তিগত প্রস্তুতি রয়েছে। সরকারের অনুমোদন পেলেই তারা এই ক্ষেপণাস্ত্র বানানোর পথে এগিয়ে যাবেন।